ফাইনালি চলে এলাম আমরা মন্দিরের কাছাকাছি। এই যে আমাদের দৃষ্ট মন্দিরে দেখতে কি সুন্দর একটি মন্দির রয়েছে এখানে। আর যাচ্ছি আমি এখন ভিতর সাইডটা, তার বাইরে অনেকটাই ভিড় রয়েছে। আর পিছনে ফাইনালি আমার রয়েছে ফ্রেন্ড, আর আমি যাচ্ছি এখন ভিতর সাইডটা গিয়ে তোমাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। আর ভিতর সাইডটাতে কেমন কি রয়েছে আর কতটা প্রতিমা রয়েছে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করবো। ফাইনালি যাচ্ছি আমি ভিতর সাইডটাতে। আর এই যে আমি একটু ভিতর সাইডটাতে চলে এলাম। ভিতর সাইডটাতে প্রথমেই মাকে দেখতে পাচ্ছি, কালী মাকে। তো ফাইনালি কালী মাকে আমরা একটু দর্শন করে তারপরে যাবো আমরা অন্য সাইডটাতে কেমন কি প্রতিমা রয়েছে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করবো। যাচ্ছি আমি ফাইনালি প্রতিমা দেখাতে, যাই গিয়ে তোমাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি। সো গাইস, লাইফে আমি ফার্স্টবার এরকম ঠাকুর আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ গাইস, আমি লাইফে ফার্স্ট এতটা ঠাকুর আর একসঙ্গে দেখতে পাচ্ছি। মানে কতগুলো ঠাকুর রয়েছে আমি নিজেও ভেবে ওর করতে পারছি না যে এতগুলো ঠাকুর আমি একসঙ্গে দেখতে পাবো। আর এখানে অল্প করে চাল সবাই দিচ্ছে। আর এই কতগুলো চাল যে এখানে ঢের হয়ে গেছে আমি নিজেও ভাবতে পারছি না। এখানে মা কালী রয়েছে আর অনেকগুলো বিভিন্ন ধরনের ঠাকুর রয়েছে এখানে গাইস। হ্যাঁ, বিভিন্ন ধরনের ঠাকুর রয়েছে। আর কেমন মানে আমি ভাবতে পারিনি যে ভিতরে এত সুন্দর একটা দৃষ্টি রয়েছে। তো সেই বলে আমি ওখান থেকে গাড়িতে নেমে, গাড়িতে এখন পর্যন্ত গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে, তাও আমরা চলে এলাম এখানে ঠাকুর দেখতে। আর ঠাকুর দেখতে অনেকটা লেট হয়েছে। আর তাও আমি ভাবছি যখন এসেছি তো সম্পূর্ণ ঠাকুর আমি দেখিয়েই যাব। মানে আমি দেখলে হবে না, আমার ফ্রেন্ডগুলোকেও দেখাতে হবে। তাই বলে আমি সম্পূর্ণ ঠাকুর তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, তোমরা অবশ্যই দেখো। আর তোমাদেরকে সামনে দেখাচ্ছি, আরও যাচ্ছে সামনে আরও অনেকগুলো ঠাকুর রয়েছে। এই যে দেখো কতগুলো ঠাকুর রয়েছে, কতগুলো। আর তোমরা একটা কমেন্টে বলবে যে এরকম ঠাকুর তোমরা কোনোদিন দেখেছো না দেখোনি, মানে একসঙ্গে এতগুলো ঠাকুর দেখেছো কি না অবশ্যই একটা কমেন্টে জানিয়ে দেবে। আর তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই একটু কমেন্টে জানাবে, তোমাদের জন্য এতগুলো খাটতে হচ্ছে। হ্যাঁ গাইস, মানে কতগুলো ঠাকুর দেখতে পাচ্ছি, একটা কত বড় সাপকে মানে ধরে রেখেছে, মানে আমি বুঝতে পারছি না। এতটা ভিড় রয়েছে দেখতে পাচ্ছি, কতগুলো ভিড়। মানে ফাইনালি আমি মেলা থেকে বাইরে যাচ্ছি। হ্যাঁ, মেলা থেকে ফাইনালি আমি বাইরে যাচ্ছি, কারণ ওখানে একটা আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। তো গাড়িতে আর দু একটা প্যাসেঞ্জার রয়েছে, মানে আমাদের জন্যই দাঁড়িয়ে রয়েছে। তো ফাইনালি আমি যাচ্ছি বাইরের সাইডে গিয়ে আমি যাবো এখন বাড়ি। আর অনেকটাই লেট হয়ে পড়েছে, মানে কলেজ থেকে এসে, মানে বাড়ি থেকে আমি প্রায় 6টার সময় বাড়ি যাচ্ছিলাম। তো এখন যাচ্ছি আমি বাড়ি। তো এখন যাই টোটোর কাছে, টোটোতে কেমন কি মানে যাচ্ছে আর আমার ফ্রেন্ডগুলো কি হচ্ছে দেখা যাক। তো ফাইনালি টোটোর কাছে চলে এলাম। এই যে আমাদের টোটো দাঁড়িয়ে আছে আর এখানে দুটো প্যাসেঞ্জারও রয়েছে, আমাদেরকে দেখছে, মানে কতক্ষণ আমরা ওয়েট করলাম তাই বলে। আর আমাদের রাস্তাটা প্রচণ্ড একবারে ট্রাফিকে পড়ে গেলাম। হ্যাঁ, মানে কি বলবো, একটু মেলার জন্য আমরা প্রচণ্ড ট্রাফিকে পড়ে গেলাম। আর যেতে পারাই অনেকটাই লেট হয়ে যাবে, অনেকটা ট্রাফিক গাইস। কতটা ট্রাফিক দেখো, এতটা ট্রাফিকের মধ্যে আমরা কি করে যাবো আমি নিজেও ভেবে করতে পারছি না। ট্রাফিকটা অনেকটাই জাম, এতটা জাম্প আমি ভাবতে পারিনি যে এতটা জাম্প